ভালো কাজ ব্যাপক বেড়ে গেছে। মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা বেড়েছে, ঈদগাহ বাড়ছে, গোরস্থান বাড়ছে, হাজি বাড়ছে, কোরবানি বাড়ছে। দেখুন না, হাজি বাড়ছে না কমছে? ভাই কথা বলে না, বাড়ছে না? কোরবানি করা তখন গ্রামে একটা হতো, এখন দেখুন কত হচ্ছে। একটা ভাগা দিত, এখন কিরকম দিচ্ছে? সব ভালো কাজ বেড়ে গেছে। মাহফিল সারা গ্রামে একটা হতো, এই শরিয়াতে কটা হচ্ছে? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মাঝের পাড়া, এ বাড়ি ও বাড়ি, এক একটা জলসাতে 9টা থেকে 11টা করে জলসা হয়। একটা গ্রাম আছে 11খানা জলসা হয় গ্রামে। ভালো বেড়ে গেছে, ভালো জিনিস। মসজিদ একতলা ছিল, 2তলা হয়েছে। শুনছেন শুনছেন? মসজিদ একতলা ছিল, 2তলা হয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? মসজিদে একটা মসজিদ ছিল, 3টে মসজিদ হয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? সব বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আপনারা বলুন, ভালোটা যদি বাড়ে তাহলে খারাপটা তো কমবে। কথা বলে না? ভালো বাড়লে খারাপ কমবে না? তাহলে খারাপটা কমেছে না ওটাও বেড়েছে? হ্যাঁ, ওটাও বেড়েছে। এটা সর্বনাশের কথা। তাহলে ভালো বেড়েছে, খারাপও বেড়েছে, তার রেজাল্ট তো 0। আলো এসেছে, অন্ধকার তো চলে যাবার কথা, কিন্তু আপনারা বলছেন আলো আছে, অন্ধকারও আছে। এটা কিরকম হলো? ভালো আসা মানে আলো এলো, তাহলে অন্ধকার তো মিটে যাবে। এই জন্যে সোনার বাপ, আমার ভাই, ছেলে, মা বোন, পরিস্থিতি খুব খারাপ। আমাদের অবস্থা কিন্তু খুব খারাপের দিকে। আল্লাহর কাছে না দাঁড়াবার মতন কিচ্ছু নেই। কি নিয়ে যে দাঁড়াবো খোদাকে বলবো, সেরকম কিচ্ছু কোনো পাওয়ার নেই। কিভাবে বাঁচবো? আল্লাহ পাক কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, নামাজ পড়েছিলিস? উত্তর দেবো তো? দুরকম নামাজি আসবে। একদল নামাজি বলবে নামাজ পড়া হয়নি, অত জাহান্নামের আযাব তার হবে। আর একদল বলবে নামাজ পড়েছি। আল্লাহ বলবেন তোরা নামাজ আমার পছন্দ হয়নি। আর একদল বলবে আল্লাহ নামাজ পড়েছি। আল্লাহ বলবেন তোর নামাজ আমার জন্য হয়েছে, যা আমার জান্নাতুল ফেরদাউস তোর নসিব হয়ে গিয়েছে। বাবাজি বলুন তো দেখি, 60-65 বছর ধরে ওয়াজ শুনছেন, আল্লাহর জমিনে বসে বসে, বিভিন্ন জলসায় মাহফিলে বসে বসে 65 বছর ধরে ওয়াজ শুনেছেন। কিছু কম বেশি 20,000 আলেমের ওয়াজ শোনা হয়েছে। এই 20,000 আলেমের ওয়াজ শোনার পরেও আপনাকে নামাজটা পড়ানো গেল না কেন? আপনি নামাজ পড়লেন না কেন? রোজাটা রাখলেন না কেন? মিথ্যাটা ছাড়ছেন না কেন? 20,000 আলেমের ওয়াজ শোনা হয়েছে। ভাবছেন জলসায় গেলি আমরা হেদায়েত হয়ে যায়? এই যে মাহফিলে বসে আছেন, ভাবছেন আমরা সবাই হেদায়েত হয়ে গেলাম? ওয়াজ শুনলে হেদায়েত হওয়া যায় না, ওয়াজের মাহফিলে এলে হেদায়েত হওয়া যায় না। যদি এলে হেদায়েত হয়ে যেত, তাহলে 65 বছর ধরে যিনি ওয়াজ শুনেছেন তিনি এখনো মিথ্যে কথা বলেন কেন? এখনো মদ খাই কেন? এখনো সুদ খাচ্ছে কেন? এখনো রোজা রাখে না কেন? 65 বছর ধরে আপনি ওয়াজ শুনছেন আলেম ওলামাদের, হ্যাঁ কেন বলুন? এখনো পর্যন্ত আপনি ওয়াজ শুনছেন কেন? ভাবুন, আপনাকে ভাবতে হবে। বুঝেছেন? আফসোস করে বলছি আমি আপনাদের, আফসোস করে বলছি, আজ প্রায় 40 বছর কিছু কম বেশি ওয়াজ করছি,
একটা ছেলে পেলুম না যে উঠে এসে বলল যে হুজুর আমাকে তওবা করিয়ে দিন, আমি আজ থেকে নামাজ পড়ব। হুজুর আপনি তওবা করিয়ে দিন, আমি নামাজ পড়বো আজ থেকে। একটা উপায় না আমার জীবনে। কথা কি বুঝাতে পারছি? আমি আবার প্রশ্ন করছি তাদেরকে যারা নামাজ এখনো পড়লো না, অথচ একটা জলসাও বাদ দেয় না কেন? আলেমদের মুখের দিকে বসে বসে ঠান্ডার রাতে, রাতের পর রাত, বছরের পর বছর, মাসের পর মাস তারা বসে আছে কেন? বলবেন? প্রথম প্রশ্ন হবে নামাজ পড়েছিলিস? দ্বিতীয় প্রশ্ন, তুমি 70 বছর আমার জমিনে ছিলে, আমার হাওয়া পানি ভোগ করলে, চাঁদ সূরজ রাত দিন ভোগ করলে, তুমি আমার নিয়ামত ভোগ করেছিলে 70টা বছর, কোথায় কোথায় তুমি কাটিয়েছো হিসাব দেবে। মুসলিম শরীফের হাদিস বলছি। আজকে আমরা যে যে সময়টা পিছনে ফেলে রেখে চলে এসেছি, কোনো হিসাব খুঁজে পাবো? পারবো? হিসাব দিতে পারবো? আল্লাহ পাক হিসাব নেবেন। তুমি আমার হাওয়া, আমার পানি, আমার চাঁদ, আমার সূরজ, আমার রাত, আমার দিন সব কিছু তুমি ভোগ করে আমার দয়ায় বেঁচেছিলে। বলো তো দেখি এতটা বছর তুমি কোথায় কোথায় কাটিয়ে এলে পৃথিবীতে, একটু হিসাব দাও তো। আল্লাহ যদি ধরেন, যদি একবার ধরে তো বাবা এমন ধরা ধরবে, বেরিয়ে যাওয়া মুশকিল আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার পাকড়াও কিন্তু খুব মারাত্মক পাকড়াও, বান্দা তুই বেরিয়ে যেতে পারবি না। আমার আল্লাহ যখন দয়া হয় আল্লাহ সব ছেড়ে দেয়। যা চল, যা যা চল, যা জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহর দয়া ঠিক এইরকম, যা চল, যা। আর বিচার টিচার কিছু করবে না, সোজা সাপটা বলবে তুই জান্নাতে চলে যা। যদি বলে দাঁড়া, ব্যাস পাকড়াও করলি, কিন্তু বেরিয়ে যাওয়া মুশকিল আছে। এরপরেও না কিছু বান্দা আল্লাহর সঙ্গে ওখানে তর্ক বিতর্ক করবে, আল্লাহ কই সব আমরা করিনি, এই আমলনামা যে দেখাচ্ছি সব কাজ আমরা করিনি, সব ফেরেশতারা ভুল করে লিখেছে, মিথ্যে করে লিখেছে, আমাদের কেউ বলেনি, আমাদের কাছে কেউ যায়নি, আমাদের কেউ শোনায়নি। এইসব আল্লাহর কাছে কাঁচা কাঁচা মিথ্যে কথা বলবে একদল। আল্লাহ তখন তাদের মুখে একটা সিল মারবে, মোহর, লক লক তালা মেরে দেবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই যত বড় মুখ তত বড় কথা, মুখটা লক, সিল মেরে দিলেন। আল্লাহ পাকের সামনে হাত কথা বলবে। বুঝাচ্ছে এই আমাদের হাত কথা বলবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে। এই হাত ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের এই দুটো পা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আপনার হাতও আপনার নয়, পাও আপনার নয়, তাহলে আপনি কার ভরসা করে কি করছেন? আল্লাহ বলছি হাত আমার, আমি মালিক, আমি তোকে দিয়েছি, ব্যবহার তুই করবি, কিন্তু হুকুম থাকবে আমার। এই চোখ আমি তোকে দিয়েছি, মালিক আমি, ব্যবহার তুই করবি, আমি নয়, কিন্তু ব্যবহারটা তুই করবি, কিন্তু হুকুম থাকবে আমার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন পা দিয়েছি আমি তোকে, আমি মালিক, তোর গোটা বডির মালিক আমি তোকে পা দিয়েছি, তুই ব্যবহার করবি বলে, কিন্তু হুকুম থাকবে কিন্তু আমার। তোমার ইচ্ছা মতো চলতে পারবে না, ইচ্ছা মতো করতে পারবে না, ইচ্ছা মতো খেতে পারবে না, ইচ্ছা মতো বলতে পারবেন না। আল্লাহ বলছেন হুকুম আমার। হ্যাঁ, আল্লাহ কোরআন পাকের এক জায়গায় আবার ঘোষণা দিলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ তোদের জন্য পৃথিবী সাজিয়ে দিলাম,
এই সারা পৃথিবীর মালিক আমি, কুল কায়নাতের মালিক আমি, কুল মাখলুকাতের মালিক আমি, তোদেরও মালিক আমি, তোদের হায়াতের মালিক, তোদের মওতের মালিক, তোদের রিজিকের মালিক, তোদের ইজ্জত বেইজ্জতের মালিক, আমি তোদের মালিক। এই পৃথিবীতে তোরা আমার দয়ায় বেঁচে আছিস, আমার আইন এই জমিনে চলছে, এই পৃথিবীতে আমার আইন আমার হুকুম চলছে। বান্দা, তোরা যদি আমার জমিনে থাকতে চাস, আমার নিয়ামত ভোগ করতে চাস, তাহলে আমার আইন মেনে চলতে হবে। এই জমিনের মালিককে এটা বুঝে বলবেন না, চিৎকার করে বলেন। সারা আসমানের মালিক, কুল মাখলুকাতের মালিক, আমাদের মালিক। তাহলে সমস্তের মালিক যদি খোদা হন, সেই জমিনে আইন চলবে কার? জোরে সোরে আওয়াজ করে। চাবুক চলবে কার? সংবিধান চলবে কার? জমিন যার, আইন তার, আমরা বান্দা তার, আইন মেনে চলবো তার। নিজের ইচ্ছায় চলার কোন জায়গা ঈমানদারদের জন্য পৃথিবীর জমিনে নেই। তাই আল্লাহ বললেন, বান্দা হে জিন এবং ইনসান, তোমাদেরকে হুঁশিয়ারি করে আমি বলছি, আমার জমিনে থেকে যদি আমার হুকুম মেনে না চলতে চাও, তাহলে আমার জমিনের আসমান আর জমিনের যে বর্ডার আছে, সীমানার বাইরে চলে যাও। দেখেন কিরকম কথা আল্লাহ বলছেন। আমার আসমান আর জমিনের যে বর্ডার, এই বর্ডারের বাইরে যাও, বেরো। আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরো। আমি তোমাদের আর খবরে থাকবো না। নামাজ পড়বে কি পড়বে না, রোজা রাখবে কি রাখবে না, আর তোমাদের কোনো খবর নেই। যা খুশি তাই করে যাও, এখানে হবে না। এটা আমার জমিন, আমি মালিক। কিভাবে বলছেন কোরআন আয়াতটা শুনেলেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন আর ইনসান সম্প্রদায়, যদি তোমাদের ক্ষমতায় কুলিয়ে যায় আমার আসমান আর জমিনের সীমানার বাইরে বেরিয়ে যাওয়ার, তাহলে বেরো। ফানফুজু, বেরো বাই অর্ডার। কি করবেন? দরকার নেই বাবা, এই জমিন আর থাকবো না, কেটে পড়ি এখান থেকে গুছিয়ে গাছিয়ে। আসমান আর জমিনের যে সীমানা আছে ওর বাইরে চলে যায়, তাহলে আর আল্লাহর পরোয়া করি না। তার আর কোনো নামাজ রোজা ইবাদত বন্দেগীর দরকার নেই, তার আর কোনো হুকুম এখানে আর চলছে না, তার কোনো চাবুক এখানে চলছে না, তার কোনো আইন এখানে নেই। চলো আমরা বেরিয়ে যাই। কি করবেন সুরিয়ার ভাইরা? বেরোবে? সাড়া দেয়নি যে। আমি তো আমার কথা বলি, আল্লাহ যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে আমাদেরকে বলছি। যাবেন? পূর্ণিমাটা বাদে কেটে পড়ি। বাবা দাঁড়িয়ে পিশাব করবে তো তাই করোগে যাও, ও বসার দরকার নেই। আর মদ খাবে তা খাওগে যাও। আপনি যদি আপনার ছেলেকে বলতে পারেন যে এই ছেলে, এই বাড়ির মালিক আমি, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মেনে চলতে হবে, তোমার কথা চলবে না, পারলে থাকো না বেরিয়ে যাও। আমার খাবে, আমার সব ব্যবহার করবে, আমার ঘর দখল করবে, আমার জমিনে, আর আমার কথা মানবে না। ऐसा नहीं होगा বেটা, তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে থাকতে হলে আমার আইন মেনে চলতে হবে। কি আমরা বলি না? বলি না? এটা সাড়া দেন না কেন? আমরা আমাদের ছোট্ট একটা বাড়ির মালিক হয়ে যদি আমার ছেলেকে আমি বলতে পারি বেরো, বাড়ি থেকে বার করে দিই না, বেরো, আমার বাড়ি তোর হবে না, যেখানে পাই চল যা, যেখানে পাই করে খেয়ে যা।
তাহলে আপনি যদি আপনার সামান্য একটুখানি বাড়ির মালিক হয়ে এত পাওয়ার যদি দেখাতে পারেন, আমার আল্লাহ সারা পৃথিবীর মালিক, কুল কায়নাতের মালিক, আমাদেরও মালিক। তিনি আমাদেরকে বলবেন না যাও বেরো? আমি কোরআন দিয়েছি আপনাদের, সূরা রহমান কোরআন বলে দিলাম, ইনিস্তাতাতুম, যদি তোমাদের ক্ষমতায় কুলিয়ে যায় তাহলে বেরো। বলি আল্লাহ ফির কি বলছেন, লা তালফুজুনা ইল্লা বিসুলতান। ওরে আমার বান্দা রে, কোথাও বেরিয়ে যেতে পারবি না, পারবি না, পারবি না। যেখানে যাস না কেন আমি আল্লাহ, আমার বাদশাহী চলছে, আমার সুলতানাত চলছে, আমার আইন চলছে, আমার চাবুক চলছে, কোথাও তোরা বেরিয়ে যেতে পারবি না। সুবহানাল্লাহ বলে। জমিনের নিচেই যাবি, সেখানেও আমার আইন চলছে। আসমানের উপরে যাবি, সেখানেও আমার আইন চলছে। সমুদ্রের ভিতরে যে লুকিয়ে যাবি, সেখানেও আমার আইন চলছে। গভীর জঙ্গলের ভিতরে চলে যাবি, সেখানেও আমার সুলতানাত চলছে। কোথায় যাবি? কোথাও যেতে পারবি না। আমি আল্লাহ সারা পৃথিবীর আমি মালিক। এখানেই তোদের থাকতে হবে, আর আমার কথাটুকু মেনেই চলতে হবে। আমি তোদের উপর কোনো জুলুম করিনি। ফেরেশতারা মানা করেছে, আল্লাহ এইসব বানাবেন, এরা দুনিয়ায় কি আপনাকে ভুলে যাবে? এরা মারামারি কাটাকাটি করবে, খুনোখুনি করবে, রক্ত ঝরাবে। আল্লাহ এইসব আদম জাত বানাবেন না। আপনার ইবাদতের দরকার হলে আমরা আছি। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনার ইবাদতের দরকার আমরা করব, এই আদম জাত বানাবেন না। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা আপনার পায়ে বাকি বয়ান করব। আল্লাহ ফেরেশতাদের কথাকে ক্যান্সেল করলেন, বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা জানিস না। আল্লাহ ফেরেশতাদের কথাকে অস্বীকার করে দিয়ে আমাদেরকে বানালেন, আর বানিয়ে বললেন, বান্দা তোরা মনে করিস নি আমি আল্লাহ তোদেরকে বেকার পৃথিবীতে পাঠিয়েছি। আমার কোনো উদ্দেশ্য নেই, আমার একটা উদ্দেশ্য আছে। আচ্ছা ভাই, আপনাদের একটা জিজ্ঞেস করা আছে, বলুন তো, আপনি একটা গরু পুষেছেন, গরু, গাই গরু, খুব ভালো দামি গাই গরু, অনেক আশা ছিল আপনার, বাছুর হবে, দুধ হবে, সুন্দর করে খাইয়েছেন, যত্ন করেছেন, ট্রিটমেন্ট করেছেন, গরুও খুব বড় হয়েছে, তাজা হয়েছে, কিন্তু বাছুর হলো না, দুধ দিল না। তাহলে আপনার উদ্দেশ্যটা বিফল হয়ে গেল। আপনি কি করবেন? গরুটাকে রাখবেন আর খাওয়াবেন, এই হোয়া দেবেন? গরুটাকে কি করবে? বিক্রি করে দেবেন, কসাইকে দিয়ে দেবেন, কসাইকে দিয়ে দেবেন, জয় করে দে। নাই বলবেন যে এক কাজ কর, একটা ছোটখাটো জলসা দিয়ে দে, আমজেদ হুজুরকে নিয়ে গরুটা জয় করলে। কেন? বলে বেকার রে, জানি বহুত ট্রিটমেন্ট, বহুত ডাক্তার, বহুত গরুর ডাক্তার দেখিয়েছি, এই খাইয়েছি, ওই খাইয়েছি, ফল টল এই সেই ওষুধ ভিটামিন খাইয়ে এত সুন্দর চেহারা, ষাঁড়ের মতো গতর হয়ে গেছে, ও বাছুর হয় না, দুধ হয় না, বেকার, আমার উদ্দেশ্য বিফল। ছুরির ডগে দিয়ে দে। একটা গাছ লাগিয়েছিলেন ভাইজান, একটা গাছ, বড় আশা ছিল ভালো হবে, ফল হবে, ফল খাবো, অনেক যত্ন করে ওষুধ টষুধ ভিটামিন দিয়ে গাছটার চেহারাও বিশাল হয়েছে, উঠে গাছ বড় হয়েছে, তাজা হয়েছে, কিন্তু ফল হয়নি। আপনার উদ্দেশ্য বিফল। আপনি কি করবেন? পানি দেবেন আর ওগুলোয়, আর কথা বলে না, কেটে দেবেন, করাত লাগাবেন, চিরাই করবেন, জ্বালানি করবেন, আগুনে পুড়িয়ে খার করে দেবেন। যখন আপনার একটা উদ্দেশ্য পূরণ না হয়, যদি গরুটাকে দুনিয়া থেকে তুলে দিতে পারেন, গাছটাকে জ্বালানি করে দিতে পারেন, আমার আল্লাহ বললেন, বান্দা আমি তোদের সুন্দর করে ভালোবেসে, সুন্দর করে সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি তোদের বানিয়েছিলাম, আমার একটা উদ্দেশ্য আছে। সেটা কি?
ইল্লা লিয়াবুদুন, তোরা আমার জমিনে আমাকে সেজদা করবি, আমার একটু বন্দেগী ইবাদত করবি। যদি আল্লাহর উদ্দেশ্য পুরো না হয়, কি করবে আল্লাহ? আর কথা বলে না। তাহলে বুঝছেন তো হয়েছে, আল্লাহর উদ্দেশ্য পূরণ না হলে আল্লাহ আর আমাদের দিকে আর তাকাবেন না, বলে যা জাহান্নামে ফেলে দে। আল্লাহর উদ্দেশ্য পূরণ। আল্লাহ কোরআন পাকের এক জায়গায় জানালেন, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে বান্দা, তোরা মনে করছিস নাকি আমি আল্লাহ তোদের বেকার করে বানিয়েছি, আমার কাছে তোদের ফিরে আসতে হবে না, ফিরে আসতে হবে না, এটা যেন মনে করিস না। মনে রাখ, মনে রাখ, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার কাছে তোকে ফিরে আসতে হবে, সমস্ত ভালো মন্দ কাজের হিসাব আমাকে দিতে হবে। আচ্ছা ভাই, আপনি জমিতে গিয়ে কাজ করছেন, খাটছেন ফসল পাওয়ার জন্য, বেকার না। চাষ করছেন, ব্যবসা করছেন, কারবার করছেন, ভ্যান চালাচ্ছেন, মাঠে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, সব কি উদ্দেশ্য? কি একটা তো আছে, লাভ পাওয়ার জন্য, অর্থ পাওয়ার জন্য। বেকার কেউ খাটে না। জি হ্যাঁ, কেউ বেকার না। আমি আমজেদ নই, প্রত্যেকেই পা ফেলছি হিসাব করে, যেন লস না হয়, লাভের জন্য। তাহলে আচ্ছা বলুন তো দেখি, এই যে ঠান্ডার রাতে সারা রাত ধরে ওয়াজ শুনেছেন, একটা কিছু পাওয়ার জন্য তো নাকি? না, না পেয়েই চলে যাবেন কুড্ডা। মাঠে খাটছেন, ফসল পাবেন। সাইকেল চালিয়ে, ভ্যান চালিয়ে ব্যবসায়ী ফসল পাচ্ছেন। দোকান চালাচ্ছেন, ফসল পাচ্ছেন। আর আপনি এইখানে বসে বসে 65 বছর ধরে খেটেছেন, কোনো ফসলই পেলেন না। আমি কি বুঝাতে পারছি? কোনো অসুবিধা হচ্ছে নাকি? কিচ্ছু ফসল ফলে না। আপনার মাঠে খাটার পর যদি আপনি ফসল না পান, কেমনটা হবে? আর এইটা, ওটা হচ্ছে দুনিয়ার ফসল, আর এখানে যে বসেছেন আখিরাতের ফসল। এটা আখিরাতের জমিন, আখিরাতের খেতি বাড়ি। আপনি আখিরাতের জমিনে চাষ করতে এসেছেন, ফসল পেলেন না। একটা নামাজ পড়লো না, রোজা রাখলো না, দাঁড়িয়ে পিচ্ছাপ করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার পানি পান করছে ইহুদিদের মতন। হ্যাঁ, কটা বলবো বলুন তো? বলবার শেষ নেই। অথচ আল্লাহ আমাদেরকে জান্নাতি বলেছেন, আমি আমার ঈমানদারদেরকে জান্নাত দেবো, জান্নাত দেবো, জান্নাত দেবো। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়েছেন, আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। আমরা জান্নাতি হয়ে জাহান্নামীদের অনুকরণ করতে গেলুম কেন? জাহান্নামীদের অনুসরণ করতে যাচ্ছি কেন? জাহান্নামীদের পায়রাবি করতে যাচ্ছি কেন? তো মাথায় আসে না। আমার সোনার যুবকদের হাতে ধরে বলছি, তুমি নিজেকে ভাবাও, যারা আজকে মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোরআন পুড়িয়ে দিচ্ছে, ওয়াকাফ করে দিতে চাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আজকে তাদের অনুসরণ করবে কেন এরা? যারা কোরআনকে বলছে শয়তানেরা লিখেছে, যারা বলে কোরআন পুড়িয়ে খার হয়ে গেছে, 70 জন শয়তান মিলে কোরআন লিখেছে, আজকে তাদের অনুকরণ আমার ঈমানদাররা করবে কেন? কই, তারা তো আমার রাসূলুল্লাহর একটা সুন্নাতের পায়রাবি করে না। আমার নবীর একটা সুন্নত তাদের ঘরে নেই, আমার রাসূলের একটা আদর্শ তাদের ঘরে নেই। কিন্তু তাদের কালচার, কৃষ্টি, খাওয়া দাওয়ার সব স্টাইল আজকে আমাদের ভালো লাগলো। লজ্জা আমাদের। ভাবতে বলছি আপনাদের, প্লিজ বলুন তো, তারা দাঁড়িয়ে পান করে, আজ আমার ছেলেরাও দাঁড়িয়ে পান করে। তারা পেশাব করে পালিয়ে লায় না, আমার কিছু ছেলে আছে পেশাব করে পালিয়ে লায় না। তাদের ঘরে মদ আছে, আমাদের ঘরেও কিছু মদ আছে। আপনি জানেন আমাদের কিছু কিছু ছেলে আছে যাদের ঘরে মদ আছে। তারা মা বাপকে ভাত দেয় না, আমার ঘরেও কিছু ছেলে আছে মা বাপকে ভাত দেয় না, কথা বলে না, বয়কট, সালাম কালাম নেই। কেন? ওদের কালচারটা এদের মধ্যে এলো কেন? এটা আমি ভাবতে বলে গেলাম। ওদের ঘৃণা করো, ঘৃণা করো। আমাদের দেশের ভাই হিসাবে আমরা তাদের শ্রদ্ধা করি,
কিন্তু ধর্মের ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের কোনো মিল নেই। দেখছেন না কিরকম উঠে পড়ে লেগেছে। কোরআনের ভিতরে তিনটে জাত পৃথিবীতে সরেলেন। কোরআন নিয়ে কি করছে দেখেন, তিনটে জাত। একটা জাত কোরআন পুড়িয়ে দিচ্ছে, লাথি মারছে, পিচ্ছাপ করছে, কত আক্রমণ দেখেছেন। আর একটা জাত আছে জানেন, আল্লাহ আকবার, ইহুদি খ্রিস্টানদের ভিতরে তারা কোরআন নিয়ে গবেষণা করছে 20-25 বছর ধরে গবেষণা করার পর কোরআন যে একটা সত্য নির্ভেজাল কিতাব এটা বুঝতে পেরে না, সব ঈমান এনে মুসলমান হয়ে যাচ্ছে। মুসলমান, আল্লাহ শুকর। আর একটা জাত আছে, এরা কি করছেন জানে, খালি ফিতনা লাগানোর জন্য, সাম্প্রদায়িক অশান্তির আগুন জ্বালানোর জন্য দেশে হিন্দু মুসলমানের একটা ইউগ তৈরি করে কোরআনের ভিতর থেকে ছোট্ট ছোট্ট কিছু কিছু কথা তুলে নিয়ে না আর ছড়িয়ে দিচ্ছে। ওই যেটা করেছে এই বেহুদাটা, যেখানে তোমরা মুশরিকদের দেখতে পাবে হত্যা করা। কোরআনের একটা আয়াত আছে, আমার কথা শোনেন, তওবাতে, সূরা তওবায় 5 নম্বর আয়াতটা এই আয়াত, যেখানেই তোমরা মুশরিক, আল্লাহ বলছেন নবী তোমরা যেখানেই মুশরিকদের দেখতে পারবে সেখানেই কতল করো। ব্যাস এইটুকু কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। দেখো মুসলমানদের কাণ্ড কিরকম করে জঙ্গি তৈরি করছে, দেখো ওদের কোরআনটা হচ্ছে জঙ্গি কিতাব, ট্রেনিং দেখো কোরআনের ভিতরে কি লিখেছে, দেখলেই হত্যা করো। এসব ওদেরকে বিষাক্ত পয়জন দিচ্ছে। কি তো মূর্খ জানে না ওই আয়াতটা যুদ্ধের আয়াত, আর ওইখানে গুটি কতক মক্কার কাফেরদের জন্যই হুকুমটা ছিল, সারা বিশ্বের মুশরিকদের জন্য নয়, সারা বিশ্বের অমুসলিমদের জন্য নয়। ওই গুটি কতক অমুসলিম যাদের সঙ্গে মক্কার মুসলমানদের একটা চুক্তি হয়েছিল যুদ্ধের, আল্লাহ বললেন এই 4টে মাস যুদ্ধ করা যায় না, এই 4টে মাস ওদেরকে সময় দাও, ওরা ভেবে চিন্তে কথা বলবে। 4 মাসের মধ্যেই ওরা চুক্তি ভঙ্গ করলো। তখনই আল্লাহ বললেন, এ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা তোমার সঙ্গে চুক্তি ভঙ্গ করেছে, এদেরকে যেখানেই দেখবে কতল করে দেবে। আর এর পরের আয়াতটাও জানে না গাধা, ও গাধা তো জানে না, ও কোরআনে কি জানে। এর পরের আয়াতটা কি জানেন, তবে যদি এদের ভিতর থেকে কেউ তোমাদের কাছে স্যালেন্ডার হয়ে যায়, কি সুন্দর কথা দেখেন, কেউ যদি স্যালেন্ডার হয়, ভুল স্বীকার করে ক্ষমা চায়, তাদেরকে ক্ষমা করে দেবে, তাদের গায়ে হাত দেবে না। যদি নিরপরাধ কোনো গায়ের মুসলিমকে তোমরা কতল করো, হে মুসলমান আমি আল্লাহ তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুনে পোড়াবো। সারা পৃথিবীতে সম্প্রীতির ডাক, আল্লাহু আকবার। কোন রকম ভাবে কোরআন পৃথিবীর সমস্ত অমুসলিমদেরকে হত্যা করতে বলেনি। ওটা ওই সময়ের ওই পরিস্থিতিতে ওই গুটি কতক মক্কার যারা রসুলকে খুব কষ্ট দিয়েছে, রসুলের সঙ্গে চূড়ান্ত চ্যালেঞ্জ করেছে, ওরা তাদের সঙ্গে এই আয়াতটা নাযিল হয়েছে। তারপরেই বলেছেন আল্লাহ, ওদেরকে নিরাপদ জায়গাতে তোমরা পৌঁছে দেবে, ওদের উপরে কোনো আঘাত করবে না, অসম্মান করবে না, ওদের বাচ্চাদেরকে কষ্ট দেবে না, ওদের মহিলাদেরকে অসম্মান করবে না, ওদের বয়স্কদের প্রতি কোনো অত্যাচার করবে না। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি বলতে চাইছি তারা আমাদের কোরআনের এত গভীরে ঢুকে গেল, আর আমরা কোরআন ওয়ালা হয়ে আমাদের কিতাব কোরআন হওয়ার পরেও আমার ঘরের ছেলে মেয়েদের 100-র মধ্যে 99 জন কোরআন পড়ে না। জীবনে কোরআন হাতে করেন, জীবনে কোরআন হাতে করেন, কোরআনটা একবার খুলেও দেখেনি। কি ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না কেন? ঠিক বলছি না ভুল বলছি? আমার ঘরের ছেলে মেয়েদের অবস্থা এরকম আছে না নেই? জীবনে কোরআনটা একবার হাতে করলো না। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কি ঈমান নিয়ে এলাম, কি ঘরে এলাম, কেন এলাম, আমাদের অবস্থাটা কি, আমাদেরকে আল্লাহ কেন পাঠালেন? আমি আমার জীবনে বেঁচে থাকার সাংবিধানিক বই যেটা আমাদের পাওয়ার, এটাকে একবার জীবনে হাতে করলাম না। আর গায়ের কমদের ঘরে ঘরে আজকে কোরআন। আমাদের কারো ঘরে কোনো গীতা নেই, বাইবেল নেই, মহাভারত নেই, রামায়ণ নেই, কিন্তু সারা পৃথিবীর যত জাত আছে প্রত্যেকের ঘরে ঘরে কোরআন।
তাদের ভাষাতে ট্রান্সলেট হয়ে তাদের ঘরে কোরআন পৌঁছে গেছে। আমেরিকার ঘরে কোরআন, রাশিয়ার ঘরে কোরআন, চীন, জাপান, ফ্রান্স, ইটালির ঘরে কোরআন, সারা ওয়ার্ল্ডে কোরআন আছে, তারা পড়াশোনা করছে। এই জন্য ওরা আজকে কোরআনের উপরে আঘাত হানছে আমাদের উপরে কোরআন দিয়ে, জানেন? কিন্তু মিথ্যা, ওরা জানে না কোরআনের মানে মতলব কিচ্ছু বোঝে না। ওই ছোট্ট কথাটা তুলে নিয়ে শুরু করে দিয়েছে। তাই আমার সোনার বাপ, সোনার ভাই, ও আমার যুবক, নিজের দিনকে ভালোবাসতে শেখো, কোরআনকে মহাব্বত করতে শেখো বাবা, নিজের শরীয়তকে ভালোবাসতে শেখো, আল্লাহ নবীর সুন্নাতকে ভালোবেসে চলতে শেখো বাবা। আল্লাহ নবীর অনুকরণ করে চলো, সাহাবাদের অনুকরণ, তাবেঈনদের অনুকরণ, বড় বড় ইমাম মুহাদ্দিসিন আল্লাহর ওলিদের অনুকরণ করে চলো। খবরদার জাহান্নামীদের অনুকরণ করো না বাবা, করো না বাবা, ওদের অনুকরণ করো না, ওরা তো জাহান্নামে যাবে। ওদের অনুকরণ করতে করতে যদি মরণ হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাকে ওদের সঙ্গে কিয়ামতের মাঠে তুলবে, ওদের সঙ্গে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। কিন্তু আল্লাহ জাহান্নামা দিতে চায় না, কোন ইমানদারকে আল্লাহ জাহান্নামা দেবেন না, দেবেন না। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াবাশশিরিল মুমিনিন। এই হাবিব, আপনি আপনার ইমানদার মুমিনদেরকে আমার দয়ার জান্নাতের খুশখবরিটা শুনিয়ে দিন। আমরা জান্নাতি, বলুন ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন, আমরা জান্নাতি, বলুন ইনশাআল্লাহ। সারা পৃথিবী জাহান্নামে যাবে। ওরা খোদা মানেনি, নবী মানেনি, রসুল মানেনি, কোরআন মানেনি, ওরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে আমরা যাব ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্ন থেকে গেল, ইমানদার হয়ে একটা সরষের দানা যদি ইমান থাকে, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। এ ওয়াদাও আল্লাহ পাক করেছেন, মিসকালা হাব্বাতা খাদ্দালিম মিনাল ঈমান ফাদাখালাল জান্নাহ। সরষের দানা ইমান, ছোট্ট ইমান দিয়ে যদি কবরে যাই, আল্লাহ জান্নাত দেবেন। আমরা সবাই ইমানদার, সবাই ইমানদার, সবাই মুমিন, সবাই কলমাওয়ালা, কিন্তু নামাজ পড়ি না। ইমানদার মুমিন, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, যত খারাপ গুনার কাজগুলো সব করি। এই জন্যে আল্লাহ পাক ওই মুমিনগুলোকে জাহান্নামায় প্রথমে ঢোকাবেন, জেল খাটাবেন, তারপর আল্লাহ জাহান্নামা থেকে ওদেরকে আবার বার করে নিয়ে দয়ার জান্নাত দেবেন। আর যেসব ইমানদারদের ইমানও আছে, আমলটাও আছে, ইমানও মজবুত, আমলটাও মজবুত, আল্লাহ পাক এদের আর জান্নাতের মুখ দেখাবেন না, জাহান্নামের মুখ দেখাবেন না, সরাসরি আল্লাহ এদের জান্নাত নসিব করে দেবেন। ইমানদার কাকে বলে বলতে পারবেন? পারবেন না। ইমান কাকে বলে বলুন দিন দেখি, পারবেন না। আমরা সবাই ইমান এনেছি, ইমানদার, ইমানদার, মোমেন, মোমেন। আচ্ছা, কোন একটা হিন্দু ভাই বন্ধু যদি আপনাকে বলে, ভাই ইমান কাকে বলে একটু বলেন তো, ইমান কাকে বলে বুঝাতে পারবেন? পারবেন? পারবেন না। আপনারা মনে করেন যে শুধু ইমানটাকে বুঝার দরকার, একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দিই, বুঝে নেন ভালো করে। ইমান মানে হচ্ছে বিশ্বাস, না দেখে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর ঈমান হলো অন্তরের আমল, এটা দেখা যায় না। যেমন আল্লাহকে আমরা দেখিনি, বিশ্বাস করে নিয়েছি ভিতরে, এক আল্লাহ আমরা মেনে নিয়েছি। কোনো ফেরেশতাকে দেখিনি, কোনো আসমানি কিতাব দেখিনি, তাকদীর দেখিনি, কিন্তু বিশ্বাস করে নিয়েছি। কিয়ামত চোখে দেখিনি, বিশ্বাস করেছি। কবর থেকে আল্লাহ আমাদেরকে তুলবেন, চোখে দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। আমরা সবাই ইমানদার, কিন্তু নামাজ পড়িনি, রোজা রাখি না, হজ যাকাত কুরবানি আদায় করলাম না, মদ ছাড়লাম না, সুদ ছাড়লাম না, ঘুষ ছাড়লাম না। আমরা মুসলমান হতে পারিনি। মুসলমান হতে গেলে প্রকাশ্যে আমল করতে হবে এবং আমলটা দেখা যাবে। আর ইমানদার হওয়ার জন্য ভিতরে আমল থাকবে, বিশ্বাস, আর এই বিশ্বাসের বহিঃপ্রকাশ হবে আমল।
যাদের আমল নেই এরা মুসলমান নয়, ইমানদার তারা, এরাও জান্নাতে যাবে, কিন্তু জেল খেটে জান্নাতে যাবে। আর যাদের আমল আছে এরা সরাসরি যাবে। এই জন্য আমি বলি, একজন ইমানদার বেনামাজি হয়, একজন মুসলমান বেনামাজি হয় না। গন্ডগোল হচ্ছে নাকি? কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারছেন না? একজন ইমানদার মাতাল হয়, মাতাল, মদ খায়। একজন মুসলমান মদ খায় না। একজন ইমানদার বেরোজগার হয়। আচ্ছা, যে ভাইটা আমার রোজা রাখে না তাকে আপনি কাফের বলবেন? বলবেন? হোহা দেবেন তো? বলবেন? তাহলে ইমানদার, তাহলে ইমানদার বেরোজগার হয়। কিন্তু যখন সে রোজা রাখে, আমি মুসলমান, বাইরে আমল করছে, ভেতরে ইমান আছে, বাইরে আমল চলছে। আচ্ছা, একটা সিম্পল উদাহরণ দিই, দেখবেন পরিষ্কার হয়ে যাবে। আমি আর খুব বাড়াবো না। ছেলেগুলো গেল কোথায়? সিম্পল একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। এইখানে আপনাদের এই শরিয়ারে এখানে দুটো ছেলে ঘুরে বেড়াচ্ছে, ইয়ং 22-25 বছরের ছেলে, বুঝতে পেরেছেন? এই খালি মাথা, দাড়ি চাচা, আর প্যান্ট শার্ট পরা, আর একটা টাই লাগানো, আবার ঘড়ি, আবার বুট, আবার চোখে কালো চশমা, ঘুরছে দুজন। আপনাদের শরিয়ার একটা মানুষও তাকে চেনে না। আচ্ছা, এবার বলুন তো, আপনারা মনে মনে ভাবুন তো, এই লোকটাকে, ছেলে দুটোকে কি ভাববেন? মুসলমান বলবেন? মুসলমান বলবেন? বলা যাবে? আচ্ছা, কাফের বলবেন? তাও না। তাহলে মুসলমানও বলতে পারবেন না, কাফেরও বলতে পারবেন না। লগর দেখেছেন তো? আরে চিনলে তো বলে ফেলবো, টুপি থাকলে বলে দেবো, দাড়ি থাকলে বলে ফেলবো, পাঞ্জাবি থাকলে, লুঙ্গি থাকলে বলে ফেলবো, নাম জানা থাকলে বলবো। ওটা নয়, ফ্যাক্টরটা এমন হয়েছে যে লোক, ছেলে দুটোকে কেউ জানেন না কোথাকার ছেলে, কোত্থেকে এসেছে, এ কি হিন্দু না মুসলমান না ইমানদার না কাফের, জৈন না খ্রিস্টান, হাতি ঘোড়া কিচ্ছু বুঝতে পারছেন না। বলতে পারবেন কিছু? এটা হোহা দেন না রে ভাই, এটা ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, সেরেছে, ঘুমিয়ে গেছে গো। এই ওই ছেলেগুলো গেল কোথা? আমাকে যা বলে এলো না, আমি তো পুরো গায়েব হয়ে গেল। আমি তাড়াতাড়ি, টাইম বাকি ছিল, আমাকে তাড়াতাড়ি চলে এলো। বলতে পারলেন না। এরপরেই দুটো ছেলে টুকটুক টুকটুক করে না মসজিদের ভেতর ঢুকে যাচ্ছে। মসজিদে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। জানলার ফাঁক দিয়ে আপনারা দেখছেন যে আরে এ তো নামাজ পড়ছে গো। তাহলে আমলটা বাইরে চলে এসছে, আপনি দেখতে পেয়ে গেছেন তার আমল কি। আমল করছে ওটা নামাজ। এবার কি বলবেন? আরে হোহা দেন না ভালো করে। এবার কি বলবেন? মনে হয় আমার ওয়াজ বুঝতেই পারছে না, এরা ঝামেলা হয়ে গেল। বুঝতে পেরেছেন? এবার বলবেন মুসলমান। কেন বলবেন? নামাজ পড়ছে, নামাজটা বাইরের আমল, ইসলাম হলো বাইরের আমল। যারা বাইরের আমলটা করে তারা হলো মুসলমান, আর যারা ভেতরের আমল করে, ঈমান বিশ্বাস, এরা হলো মুমিন। তাহলে ঈমান আছে, আমল নেই, আপনি মুমিন কিন্তু মুসলমান নন। এবার কোরআনের একটা আয়াত আনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদারেরা। দেখেন আমাদেরকে সবাইকে ডাকছে, পৃথিবীর সব ঈমানদারকে ডাকছে। মুসলমান বলে ডাকেনি, ঈমানদার বলে ডেকেছেন, কোনো কাফেরকে ডাকেনি। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করো, ভয় করার মতন ভয় করো। এবং যখন তোমরা মরবে, কারা মরবে বলেন? কারা মরবে? ঈমানদাররা মরবে। এই কারা মরবে? তোমরা যখন মরবে মুসলমান হয়ে মুসলমানের মতন মরো।
যে মরণটা আমার পছন্দ হয়, যে মরণটা আমার ভালো লাগে, যে মরণ আমার দরবারে কবুল হয়, ও ঈমানদার তোমরা মুসলমান হয়ে মরো। মানেটা কি? কি করব? শেষ করে দেবো? আপনারা কি বলছেন, শেষ করে দিই? আর উল্টো কেস উল্টো হয়ে গেল। আমি এত মনে মনে দোয়া করছিলাম না, এরা আমায় বললো হুজুর খুব ঠান্ডা, লোকজন খুব বেশি থাকছে না, বেরোচ্ছে না, পালাচ্ছে, এইসব ব্যাপার, তো একটু তাড়াতাড়ি উঠে দোয়া করতে পারে, আপনাকে আর খাটতে দেবো না, বয়স হয়ে গেছে তো এই যে বলছে খাটতে হবে না আপনাকে। কিন্তু জানেন দাদা পীরের দোয়ার 5 হুজুর কেবলাদের দোয়া আর হুজুর কেবলাদের সোহবত পাওয়া মানুষ আমরা, আমাদের একটা না ভিতরে পাওয়ার আছে। এই যুবকগুলো 1.5 ঘন্টা করে হাঁপাচ্ছে সব, এখনো ওমর ভাই 4 ঘন্টা আওয়াজ করছে, ছেলে খেলা নাকি, আর টানবার ক্ষমতা আছে, কিন্তু চালাচ্ছে। বাপের বেটা একটা দোয়া, খাস দোয়া আছে। ঠিক আছে, একটুখানি আর এটা ক্লিয়ার করি, তাহলে কি দাঁড়ালো কথাটা? হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা তো মরবে, খবরদার মুসলমান হয়ে মরো। তার মানে হলো ঈমানদার, তোমরা ঈমান এনেছো, এবার যখন মরবে নামাজ আদায় করে মরো, রোজা আদায় করে মরো, বেরোজগার হয়ে মরো না, বেনামাজি হয়ে মরো না। এ মরণটা মুসলমানের মরণ নয়। একটা আমার ভাই যদি জীবনে নামাজ পড়লো না, মারা গেল, ঈমানদার ছেলে, কিন্তু নামাজ পড়লো না, ও আল্লাহকে মানতো, নবীকে মানতো, কোরআন মানতো, তকদির মানতো, ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করতো। বাংলাদেশের 1 ডজন আলেম কি বলছেন, ওই আহলে হাদিসদের মৌলবীগুলো বলছে, আরে যারা নামাজ পড়ে না ওরা কাফের, কাফের, কাফের। এমন রাজনীতির খেলা ওখানে শুরু হয়েছে, রাজনীতির খেলা, সেই রাজনীতির ঘোর চক্রে পড়ে এত অন্ধ হয়েছে ওই মৌলানা গুলো। বলছে কি জানেন, বলছে নবীর কোনো সার্টিফিকেটই নেই। নওয়াজবিল্লাহ বলে, বলছে নবীর কোনো সার্টিফিকেট আছে, কোনো কোয়ালিফিকেশন আছে? কিচ্ছু কোয়ালিফিকেশন নেই, নবীর ভুল হতে পারে। বলো নওয়াজবিল্লাহ, আমাদের সার্টিফিকেট আছে, আমাদের কোয়ালিফিকেশন আছে, আমাদের ভুল হবে না। আমি হায়রান হয়ে গেলাম, হিয়া বড় দাড়ি, হিয়া বড় টুপি, হিয়া বড় জামা, হিয়া বড় বক্তা, পুরো আকীদা শেষ, ওসব কাফের হয়ে গেছে, কাফের। উপরটা চকচক করছে, ভেতর খারাপ। এই নামাজ না পড়লে ওরা বলছে কাফের, আর আমরা বলি নামাজ না পড়লে এরা গুনাহগার। কাফের নয়, এরা গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, এদের ঈমান দুর্বল হয়েছে, এটা আমরা বলি। এদের ঈমানে নূর নেই, জ্যোতি নেই, আলো নেই, কিন্তু এদের ঈমান আছে, টিমটিম করছে। তাই আল্লাহ পাক ঈমানদারদের বললেন, তোমরা যখন মরবে নামাজ আদায় করে মরো, এটা হলো মুসলমানের মরণ। আচ্ছা বলুন তো, যে ভাইটা নামাজ না পড়ে মারা গেল, আমরা কবরে রেখে এলাম, ওই মরণটা কি মুসলমানের মতো হলো? হয়তো উনি ঈমান নিয়ে মরেছেন, ঈমানের সঙ্গে মরেছেন, আল্লাহকে জান্নাত দিতে পারে, কিন্তু এই মরণটা কিন্তু মুসলমানের মতো হয়নি, ইহুদিদের মতো হলো। ওরা যেমন বেনামাজি অবস্থায় কবরে যাবে, খ্রিস্টান, নাসারা, বেদিন, মুশরিক, জৈন, এরা যেমন বেনামাজি হয়ে কবরে যায়, এই আমার ঈমানদার ভাইটাও ঠিক বেনামাজি হয়ে কবরে গেল। এইখানে এক, এই জন্য ওর মরণটা মুসলমানের মতো হয় না। কেন? কোনো মুসলমান বেনামাজি হয়ে মরবে না। জীবনে বেনামাজি ছিল, কিন্তু তওবা করে এমন মাপ আল্লাহর কাছে চেয়ে নামাজ শুরু করেছেন, মওত পর্যন্ত তিনি নামাজ অবস্থাতেই ছিলেন, নামাজের উপরেই তার মওত হয়েছে। এই মরণটা পাক্কা মুসলমানের মরণ। ভাই সাহেব, তাহলে ঈমান কাকে বলে একটু বুঝাতে পারলাম, আর ইসলাম কাকে বলে, তাকে মুসলমান, যারা ইসলামের উপর চলে তারা মুসলমান, এটা আমি বুঝাতে পেরেছি। আরেকটা হাদিস আনছি, শুনেলেন, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন ঈমান আর ইসলাম। আজকে তো ইসলাম বুঝি না আমরা। কোনো মুসলমান, কোনো হিন্দু বন্ধু যদি আপনাকে বলে, ভাই তোদের ইসলাম ইসলাম করিস কি, ব্যাপারটা একটু খুলে বলতো, ইসলামটা কি, তোদের তো ধর্ম বলছিস, কি ধর্মের মূল ফাংশনটা কি বলতো, পারবেন? এগুলি জীবনে শিখতে চাইলেন না, জানতে চাইলেন না। ইসলাম
হচ্ছে বাইরের আমল, যেটা আমলি জীবনে আপনি আনবেন, এটাই হলো ইসলাম। যারা আমলটা করে এরা হলো মুসলমান। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, এসব বাইরের আমল, এগুলো যারা করে এরা মুসলমান। যারা করে না এরা পুরোপুরি মুসলমান নয়, এরা ইমানদার হতে পারে কিন্তু মুসলমান হতে পারে না। এখন একটা হাদিস আনছে মুসলিম শরীফ, আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছেন, এমন সময় একটি লোক এলো, এমন একটি লোক যাকে সাহাবারা কেউ চেনেন না। যেমন আমরা চিনতে পারলাম না গ্রামের ওই দুটো ছেলেকে, সাহাবীরাও চিনতে পারলেন না। লোকটা এসেছে খালি মাথা, আর গায়ে একটা সাদা চাদর, দাড়ি তো আছে, গায়ে একটা সাদা চাদর জড়িয়ে আল্লাহ নবীর সামনে চলে এলেন। এই হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু বয়ান করছেন। সমস্ত সাহাবারা চেয়ে দেখছেন লোকটা কে, এই কোথাকার লোক রে বাবা, কি অচেনা অচেনা লোক এসে আমার নবীর কাছে চলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। বলি লোকটা আমার নবীর সামনে হেঁটো দুমড়ে বসলো, হেঁটো ভাঁজ করে নামাজের মধ্যে বসেই নিজের এই দুটো হেঁটো না, এই দুটো হেঁটো আল্লাহর নবীর মোবারক হেঁটোর সঙ্গে ঠেকিয়ে দিল। ওয়া উসনিদা রাকবাতাহু ইলা রাকবাতাই। ওমর এত অবাক, এত স্পর্ধা, এত সাহস কে, যে আমার হাবিবের হেঁটোর সঙ্গে হেঁটো ঠেকিয়ে দিল। আমরা জীবনে রাসূলুল্লাহর গায়ে হাত দিতে পারিনি, কিন্তু নবী কিছু বলছেন না বলে সাহাবারা চুপ করে আছে, বুঝেছেন? এরপরই লোকটা কি করলো, ওয়া ওয়াজা কাফাইহি আলা ফাকজাইহি, নিজের দুটো হাত আল্লাহর নবীর মোবারক রানের উপরে রাখলো। সাহাবারা আরো অবাক, বলে আমরা নবীর দিকে তাকিয়ে কথা বলতে পারি না, চোখে চোখ রেখে কথা বলতে পারি না, সম্মানে মাথা হ্যাট করে থাকি। আর এ বেটা কে এলো যে নিজের দুটো হাত আবার নবীর হেঁটোর উপরে রাখলো? চুপ। সাহাবারা কিন্তু অসন্তুষ্ট হচ্ছেন, কিন্তু কিছু বলছেন না, যেহেতু রাসূল কিছু বলছেন না। শুনছেন তো, শুনছেন ভাই, কথা বুঝছেন? এইবার লোকটা আমার হাবিব বলছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ঈমান কাকে বলে একটু বুঝিয়ে দিন। আমার নবী বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। ইমানে মুফাসসাল আপনারা সকলেই জানেন, আমার বাচ্চারাও জানে। এই ইমানে মুফাসসালের ভিতরে 6টা বিষয় আছে, এইগুলোকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান আনা, সমস্ত কিতাবের উপরে ঈমান আনা, সমস্ত রাসূলের উপরে ঈমান আনা, তাকদীরের উপরে ঈমান আনা, কিয়ামতের উপরে ঈমান আনা, কবর থেকে আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে তুলবেন, এর উপরে না দেখে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। লোকটা শুনে বলছেন, সাদাকতা ইয়া মুহাম্মদ, আপনি ঠিক উত্তর দিয়েছেন। দেখেন, ছাত্র হয়ে জিজ্ঞেস করলো ঈমান কাকে বলে, আবার ছাত্রই শিক্ষককে বলছেন আপনি ঠিক বলেছেন। ওরটা কিছু বুঝতে পারছেন না, বলা ভাববার আছে তো, কথা বলে না, ভাববার নেই। ছাত্র ওস্তাদকে বলল যে স্যার আমাকে এই ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন, আমি ঠিক বুঝতে পারছি না। স্যার তাকে ভালো করে বুঝিয়ে দিলেন, তারপরে বলছেন স্যার আপনি ঠিক বলেছেন। এই জানালো, এই সব জানে, তাহলে হুজুরকে পরীক্ষা করছে। এরপরই দ্বিতীয় প্রশ্ন করলো, আকবরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী, ইসলাম কাকে বলে আমাকে একটু বুঝিয়ে বলেন। আল্লাহর হাবিব বললেন, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরবানি করা, ফাহুয়াল ইসলাম। যারা আমলি জীবনে আসবে, বাইরের প্রকাশ্য আমলগুলো যারা করবে, এটা ইসলাম। লোকটা শুনে বললেন আপনি ঠিক বলেছেন।
এরপর আরো কয়েকটা প্রশ্ন করলো, এহসান কাকে বলে, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামত কি, এইসব প্রশ্নগুলো হুজুরকে বললেন। হুজুর সব উত্তর দিলেন। লোকটা বেরিয়ে চলে গেল। আল্লাহর হাবিব বলেন, ওমর এই লোকটাকে একবার ডাকো তো। ও বেরিয়ে গেল মসজিদের বাইরে, ডাকো ডাকো। ওমর তুমি ছুটে গেছেন, গিয়ে আর লোকটাকে দেখতে পায়নি। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লোকটাকে তো দেখতে পাওয়া গেল না, কোন দিক গেল? আমার হাবিব বলছেন, তুমি লোকটাকে চেনো? বলছে, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চিনি না। আল্লাহ রাসূল ভালো চেনেন। আমার নবী বলেন, বাবা ওমর উনি হলেন জিবরিল আলাইহিস সালাম। বাবা ওমর উনি মানুষের সূরত ধরে আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়েছিলেন। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দিল শিক্ষা দেওয়ার জন্য মানুষের সূরত ধরে তিনি এসেছিলেন। জোরে বলুন। এই হাদিসটার নাম হচ্ছে হাদিসে জিবরিল। হাদিসটার নাম কি সবাই বলেন? হাদিসে জিবরিল। আপনি দুনিয়ার যে কোনো কেতাবি আলেমকে জিজ্ঞেস করবেন, এমনি হেঁচো পেঁচো মৌলবি জিজ্ঞেস করলে বলতে পারবেন না। ওই হেঁচো পেঁচোর কারবার না। যারা কিতাব পড়ে, যারা কিতাব পড়ায়, যারা কিতাব বোঝে, এইরকম আলেমকে জিজ্ঞেস করে বলে, হুজুর ওই হাদিসে জিবরিল বলে কি একটা হাদিস আছে, একটু বলবেন হুজুর? দেখবেন ইনশাআল্লাহ আমি যা বললাম এই কথাই আপনাকে বলবে। তাহলে আমি এই পর্যন্ত আপনাদেরকে ঈমান আর ইসলাম বুঝাতে ইনশাআল্লাহ চেষ্টা করেছি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি কাল সকালে আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ইসলাম কাকে বলে, পারবেন তো? ইনশাআল্লাহ বলেন পারবেন? ইনশাআল্লাহ। ঈমান কাকে বলে পারবেন? ইনশাআল্লাহ। ঈমান বলবেন, না দেখে বিশ্বাস করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আমরা সব না দেখে বিশ্বাস করে মেনেছি, এই জন্য এটা হলো আমরা মুমিন। আর তোমরা তো দেখে বিশ্বাস করো, এই ঠাকুর ও ঠাকুর সে ঠাকুর সব দেখে দেখে তাদের কায়া তৈরি করে, বডি তৈরি করে। আমাদের কোনো কায়া নেই, বডি নেই। ফেরেশতাদেরকে জীবনে চোখে দেখি। আসমানের যত কেতাব, কোরআন ছাড়া কেতাব কোনোদিন চোখে দেখিনি। তকদির যিনি জিন্দেগিতে চোখে দেখেন, কেউ যদি তকদির অস্বীকার করেন কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বুঝছেন? কোন নবী রাসূলকে আমরা চোখে দেখিনি। ভাই দেখেছেন কেউ? দেখেছেন? কিন্তু একটা নবীকে যদি অস্বীকার করেন কাফের হয়ে যাবে। ছিল ভালো, কিন্তু একটু দরিসি হোক না। আল্লাহুম্মা সাল্লি আলা বিনা চিনি একটু করে দিলে ভালো। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ कसूर की सहारा मिलेंगे। सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा मिलेंगे। अल्लाहुम्मा सल्ली अला